মা বোনেরা আমরা জানি যেখানে দুটো মেয়ে ছেলে বসে থাকে বাজার মাত করে দেয়, মনে হয় 2-500 মেয়ে ছেলে এক জায়গায় হয়েছে, ঠিক থাকে ওরা, রাগ করবে না, একটু স্থির হয়ে বসেন, কথা কম বলেন। তাহলে কি বলছি, হালিমাতুস সাদিয়া একটা জীর্ণ শীর্ণ গাদা নিয়ে মক্কার জামাই চললেন। অন্য অন্য লোকেরা সব কান দিয়ে আড়ি পেতে শুনে তারা বলিষ্ঠ বলিষ্ঠ চালু চালু শক্তিশালী গাধা নিয়ে উট নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। ছেলেটাকে আমরা সবাই যায়, দেখে, ফিরে আসে, সব ফিরে আসে। হালিমাতুস সাদিয়ার সঙ্গে পথের মাঝায় দেখা। ও হালিমা, চলো চলো চলো, তোমার সব কথা আমরা শুনেছি, শুনে গিয়েছিলাম মক্কার মুআজ্জামায়, কিন্তু না, যে ছেলেটি আছে ওর বাপ নেই, অসহায়, কে পুরস্কার দেবে? হালিমার স্বামী বলে চলো চলে যাই। না, চলে যাব না, চলো যাব, শেষ পর্যন্ত যাব। হালিমাতুস সাদিয়া সেই যাত্রাটা নিয়ে যেতে যেতে মক্কার মুআজ্জামায়, যেখানে আল্লাহর নবীর ঘর, যেখানে আল্লাহর নবীর জন্ম হয়েছে, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া গাদার পিঠে থেকে নেমে ঘরটা পূর্ণিমা চাঁদের মতো জগমগ করে গেলে। ও বান্দি, আপনার নাম কি? আমার নাম হালিমাতুস সাদিয়া। আপনার নাম আমিনা। দেন দেন আপনার বাচ্চা মোহাম্মদকে আমার কাছে দেন, আমি লালন পালন করব, আমি বড় করব। আমিনা বলে মক্কারবতী মহারতী ধনীরা কেউ আমার কষিকে নিতে চায় না, সবাই দেখে আর ফিরে যায়, তুমি নিয়ে যাবে। ও আমিনা, চিন্তা করো না, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি রাতে স্বপ্ন দেখলাম ওই রাসূলুল্লাহকে নিয়ে ওই গাদার পিঠে যখন উঠতে লাগলো, গাদার পিঠে উঠলো, হালিমাতুস সাদিয়ার স্বামী আগে বসলেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে পিছনে বসলেন। গাদাটাকে বলছে চলো বাড়ি, চলো ঘরে চলো। গাদা চলছে না, প্রহার করছে, মারছে, চলছে না। আল্লাহর দরবারে গাদাটা আফসোস করে বলছে, হায় রে হায়, আমার রাসূলকে মানুষ চিনল না। গাদাটা বলছে, আল্লাহ আমাকে কান যদি এখানে মারতে মারতে মেরে দেয়, আমি মরতে রাজি আছি, কিন্তু এক পা তুলে মহানবীকে আমি অসম্মান করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তোমার স্বামীকে লাবিয়ে দাও, আর না হলে তুমি সামনে বসো। তুমি জানো কাকে নিয়েছো? ও হালিমাতুস সাদিয়া, আল্লাহ দরবারে উঠটা কামনা করছেন, আল্লাহ পাক একবার আমার মানুষের মতো জবান দান করুন। আমার ভাষা মানুষ বুঝতে পারবে না, কোন জামানার পয়গম্বর, কোন নবীকে আপনি আজ আমার কাছে নিয়েছে। আল্লাহ হালিমাতুস সাদিয়া অসম্মান করবে, বেয়াদবি করবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ একবার আমার মানুষের মতো জবান দান করো, আমি হালিমাকে বলে দিই সে জানো আল্লাহ আপনার বন্ধুকে নিয়ে সামনে বসে, আদবের সঙ্গে বসে। আল্লাহ বলে, আমার গাদা, তুমি আমার রাসূলের পক্ষে কথা বলবে, যাও যাও, তোমাকে মানুষের মতো জবান দিলাম। ওই গাদা মাথা উঁচু করে বলে, ও হালিমাতুস সাদিয়া, খবরদার খবরদার, তুমি বিয়াদবি করতে পারো, আমি পারবো না। আমাকে মারতে মারতে মেরে ফেলে দেবে, আমি মরতে রাজি আছি। আল্লাহর নবী যে নবীকে না বানাইলে আমি গাদাকে বানাইতেন না, যে নবীকে না বানাইলে দুনিয়ার কোন কায়নাত বানাইতেন না। আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনকে নিয়ে পিছনে বসে থাকবে, বেয়াদবি করতে পারবো না। ও বান্দি হালিমা, হয় তুমি সামনে এসে বসো, না তোমার স্বামীকে নামিয়ে দাও। এই কথা যখন শুনতে পেল, হালিমাতুস সাদিয়ার স্বামী নেমে পিছনে বসলো। এত দ্রুত গামিতে দুর্বার গতিতে হযরতে মা হালিমাতুস সাদিয়ার ঘরে বিশ্ব নবীকে নিয়ে জলদি করে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিলেন।
পথের মানুষ বলছে, হালিমাতুস সাদিয়া তুমি কি প্যাসেঞ্জার গাড়ি পাল্টি করেছো? বলছে না, আমি গাড়ি পাল্টাইনি, আমি প্যাসেঞ্জার পাল্টেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে নিয়ে হালিমা ঘরে গেলেন, ওযু করলেন, দুধ পান করাবে। একটা দুধ খেলেন আর একটা খেলেন না, আর একটা খাচ্ছেন না, বারবার মুখে দিচ্ছেন, বারবার নবী মুখটা টেনে নিচ্ছেন। আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ হয়, ও বান্দে হালিমা, আল্লাহর নবীকে বিরক্ত করো না, জ্বালাতন করো না। ও বান্দে হালিমা, আপনার ছেলে আছে আব্দুল্লাহ, তিনিও দুধ পান করে, তাই একটা দুধ তিনি খেলেন, একটা রেখে দিলেন, ওর প্রতি হক আছে। সর্বপ্রথম 7 দিন অথবা 9 দিন বয়সের শিশু নবী, রহমতের নবী আমার হকের বিচার করেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। হালিমার ঘরে রসুল মানুষ হতে চায়, বড় হলো, সেনা হলো। হালিমার বাড়ির যে ছাগলগুলো ছিল, এত ছাগলের বকরির সংখ্যা বেড়ে গেল, যে ছাগলের বাচ্চা নাই তার বটে দুধ এসে গেল। বলবেন না সুবহানাল্লাহ। এটা আমার রসুলের বরকত, এটা আমার রসুলের মুজিজা। কোন রসুল? একটু সামনে বাড়াই। আল্লাহর নবী, আল্লাহ রসুল, উহুদের যুদ্ধ হবে, খন্দকের যুদ্ধ, খন্দকে মাঝখানে খাল কাটাচ্ছে, খনন করা হচ্ছে, খাল খাল, ওপারের মানুষ এপারে না, সেপারের মানুষ ওপারে না যায়। একজন সাহাবী দেখলেন, দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহর নবীর কদিন খাওয়া হয় না, পেটে পাথর বাঁধা, পেট পিঠ সমান হয়ে গেছে। বাড়িতে আসলেন, এসে বিবিকে জিজ্ঞাসা করছেন, বিবি সাহেবা, আমাদের ঘরে কিছু আছে? বলে কেন? বলে আমি দেখেছি আল্লাহর নবীকে দেখলে আমার জানটা ফেটে যায় গো, আমার কলিজাটা ফেটে যায়। আল্লাহর নবী একাধার ভাবে মাটি কাটছে, খায় না, পেট পিঠ সমান হয়ে গেছে, আমার রাসূলুল্লাহকে একটু খাওয়াবো বলে কিছু আছে। বিবি বলছে, হুজুর 1 কেজি আটা আছে আর একটা ছোট্ট বকরি ছাগল আছে, এর বেশি কিছুই নাই। আহা, আমার রাসূলকে দাওয়াত করব। যাও, বিবি বলছে যাও, আল্লাহ রাসূলকে আর কোন একজন তালবেলেমকে দাওয়াত করবেন। আমার নবীর সাহাবী কে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে দেখছে, হুজুর আপনার সাথে একটু কথা আছে। জি, কি কথা বাবা? হুজুর আমি আপনাকে দাওয়াত করলাম, আর একজন সাহাবী না তালবেলেমকে। হুজুর বললেন, তোমার বাড়ি কি আছে বাবা? হুজুর 1 কেজি আটা আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা। কি গো? আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই খন্দকের মাটি কাটা যত মানুষ ছিল, কম বেশি 300 350 সাহাবীদের আল্লাহর নবী বললেন, সাহাবীরা দাঁড়াও, কাজ বন্ধ করো। আজ আমার মহাব্বতের কলিজার সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সবাইকে দাওয়াত করলেন, তোমরা দাওয়াত কবুল করুন। যাবে চিন্তায় মাথা খারাপ, এতগুলি মানুষ, 1 কেজি আটা, একটা বকরি ছাগল কুলোবে সম্ভব? বাড়ি এসে বিবিকে বলছে, লাও তুমি সামলাও। আল্লাহর নবীর দাওয়াত দিতে না দিতে কম বেশি 350 সাহাবীদের দাওয়াত দিয়েছেন। কি হবে বলো তো? আবেন জাবেরের বিবি বলছে, আচ্ছা বলো তো আমাদের খাবারের পরিমাণটা কি রসুল শুনেছে? বলে হ্যাঁ হ্যাঁ। শোনার পরে বলছে, তাহলে আল্লাহর নবী শুনবার পরেও যদি দাওয়াত করে তাহলে কোনো চিন্তা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই। তো ঘাবড়াচ্ছেন কেন? হ্যাঁ, এত ঘাবড়াবার কি আছে? রসুল শুনে সবাইকে দাওয়াত করে দিলেন, নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে।
আল্লাহ রসুল বলছে বাবা যাবে, যাও বাড়িতে গিয়ে কোটা বাচ্চা শুরু করো। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আসলেন। বাবা যাবে, তোমার ছাগলের গোশতটা নিয়ে এসো, তোমার সেই আটার খামিরের ডিশটা ওটা নিয়ে এসো। রসুল পাকের সম্মুখে আনলেন। আমার রসুল রহমতে হাত দিয়ে একবার এদিক একবার ওদিক ঘুরিয়ে নেড়ে চেড়ে দিয়ে, যাও বাবা রান্না করো, তরকারি তৈরি করো, রুটি, আমি মা সাহাবীদেরকে নিয়ে আসবো সময় মতো আসবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা রুটি তৈরি করলেন, তরকারি রান্না করলেন। এখন যাবে চিন্তা করছে আমার নবী আসবে, আমার নবীর সাহাবী আমার ঘরে আসবে, আমার ঘরটা তো বড্ড অভাবের ঘর, ভালো বিছানা নেই বসার, কি দেব রসুলকে বসতে। আফসোস করে কাঁদছেন আল্লাহ পাক, যে নবীর গায়ে মশা বসে না, মাছি বসে না, যে রসুলের ছায়া জমিনে পড়ে না, যে নবীর গায়ের খরব মেশকাম বারেন নাই, ওই নবীকে আমি কোথায় বসাবো? আমার আলাদা কোনো ব্যবস্থা নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নবীর খাতিরে, আপনার নবীর ভালোবাসায় একটা ব্যবস্থা আপনি করুন না। আমার আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম দিলেন, ও আমার মালাইকা ফেরেশতার দলেরা, যাও যাও, চলে যাও চলে যাও চলে যাও, আমার জান্নাত থেকে, আমার বেহেশত থেকে আমি জান্নাতের বিছানাগুলো নিয়ে আমার জাবেরের বাড়ি পৌঁছে দাও। আমার হাবিব যাবে, আমার হাবিবের সাহাবীরা যাবে, আমার জাবের বড় চিন্তায় পড়েছে, বসার জায়গা নাই, যাও যাও। আল্লাহ পাকের ফেরেশতারা হযরত জাবেরের ঘরে সবাই এসে বিছানাগুলো পৌঁছে দিলেন। রসুল আমার কোটি কোটি সাহাবীদের নিয়ে ভর্তি হলেন বাড়িতে, বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা একবার এদিকে দেখে ওদিকে দেখে, জাবেরের ঘরটা বড় অভাবের ঘর, জাবেরের ঘরটা বড় অভাবের ঘর, এই বিছানা পেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বিছানা দুনিয়ার কোনো বিছানা নয়, এ কোথায় পেল? আল্লাহ নবী বললেন, বাবারা বাবারা, এ বিছানা দুনিয়ার কোন জায়গার বিছানা নয়, দুনিয়ার কোন কারখানা তৈরি করা নয়, এ বিছানা হলো আল্লাহ পাকের রহমতের জান্নাতের বিছানা। আমি রাসূলুল্লাহ, আল্লাহর বন্ধু আসবো, আমার সঙ্গীরা আসবে, জাবের বড় চিন্তায় পড়েছে, বসার জায়গা নাই, তাই আমি আল্লাহর কাছে কেঁদে, আল্লাহর কাছে কেঁদেছে। আমার আল্লাহ পাক, আমার রসূল, আমি হাবিব, আমার খাতিরে, আমার সাহাবীদের সম্মানের খাতিরে আল্লাহর ফেরেশতারা জাবেরের ঘরে আল্লাহর জান্নাতি বিছানা গুলো পৌঁছে দেয়। যাও জাবের, দাও রুটি তরকারি দাও, কাতারে কাতারে দিয়ে দাও, দিচ্ছে। 350 সাহাবী খাওয়া হলো, আশুদা লাভ করে খেলেন। নবী জিজ্ঞেস করছে, বাবা আর কি তরকারি রুটি আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাবেরকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি ভেবেছিলাম অন্য, এখনো পর্যন্ত যা রুটি আর তরকারি আছে আপনার যত সাহাবীরা খেয়েছে, হুজুর এখনো এতটা সাহাবী খেতে পারবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বরকত, রাসূলুল্লাহর বরকত। হালিমার ঘরটা অভাব সব চলে গেল, বকরির সংখ্যা বেড়ে গেল। হালিমাতুস সাদিয়ার ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার নবী বলছে, আম্মাজি আমি ছাগল চোরাতে ময়দানে যাব। না বাবা না, ময়দান বড় গরম জায়গা, বালি কাঁকর পাথরের দেশ বাবা, তোমার মা যদি শোনে যে আমি ছাগল চড়িয়েছি তাহলে দুঃখ করবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, লোকেরা বলবো বাপ নেই বলে ছাগল চড়িয়ে নিচ্ছে। আম্মা জান, লোকে কি বললো ওটা নয়, আমি চিন্তা করছি, আমি শায়না হয়ে গেছি, বড় হয়েছি, আমি অনেক বড় হয়েছি, এখন আপনার ঘরে শুধু বসে বসে খাওয়া যায় না। আব্দুল্লাহর সঙ্গে ময়দানে গেলেন, মাঠে গেলেন,
ছাগল চোরাতে। ছাগলের দলগুলো নিয়ে ছেড়ে দিয়ে চলে যান। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর উম্মত আমরা কথা বলতে বলতে অনেক দূরে পৌঁছে গেলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দয়ার নবী তিন দুনিয়ার বাদশা ওই মরু ময়দানে খোলা আসমানের নিচে শুয়ে আছে। গরম জায়গা, মক্কার জমিন, একটু ঠান্ডার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, একটু হাওয়ার প্রয়োজন, ঠান্ডার প্রয়োজন। দেখতে পাওয়া যায় আমার রাসূল যেখানে শুয়ে রয়, আল্লাহর আসমান থেকে এক পালি মেঘ এসে আমার রহমতের নবীকে ঘেরোয়া করে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ পাকের বিষাক্ত সাপের দলেরা, জংলা সাপেরা, পাহাড়িয়া সাপেরা দলে 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 কাতারে কাতারে ফানাকে চওড়া করে দিয়ে তারা আসছেন। হালিমার বেটা আব্দুল্লাহ ডাকছেন, ও ভাই মোহাম্মদ, উঠে আসুন, চলে আসুন, ওই দেখুন বড় বড় বিষাক্ত সাপের চালা, ওরা আপনাকে কামড়ে দেবে। আল্লাহ নবী ওঠেন না, আল্লাহ নবী শুয়ে রইল। ও মুসলমান, ওই সাপেরা ডাইনে বামে, মাথার দিকে, পায়ের দিকে, চতুর্দিকে তারা খেলে দুলে ফানাকে চওড়া করে, খেলে দুলে হাওয়া করে, বাতাস করে, আবার তারা যে যার জায়গায় চলে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই রাসূল দিনের জন্য মার খেয়েছে তায়েবের মানুষের কাছে, যারা মানুষ হয়ে নবীকে চিনতে পারেনি। মক্কার কত বেদিন বেঈমান রাসূলকে দরুদ শরীফ আল্লাহ আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে চাঁদের আলো হার মানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। আমার পিয়ারা ভাইয়েরা, মুরব্বীরা, আমি কি বলছি, সেই রাসূল যে রাসূলকে সাপে চিনল, গাধায় চিনল, হরিণী চিনল, আবু জেহেল চিনল না, আবু লাহাব চিনল না। এই যুগে কিছু আবু জেহেল মার্কা মানুষ আছে। নবী শুনেন,
এক সময় একজন মানুষ কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী কি মুসলমান কি ইহুদি ওটা দেখতেন না, মানুষ হিসেবে সমান চোখে দেখতেন। কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমার নবী জিজ্ঞেস করছে, কি হয়েছে আরাবি ভাই? যে বলছে, আবু জেলের কাছে কিছু টাকা জমা রেখেছিলাম, জিম্মা, টাকাগুলো দিচ্ছে না, আমানতের মাল খেয়ানত করছে। বলছে, আমার নবী জিজ্ঞেস করলে না কত টাকা কবে দিয়েছো, এই কথা না। নবী বলছে, চলো টাকা আদায় হবে ইনশাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে টাকা আদায় হবে, আমাকে মারবে? বলছে চলো। চললেন। আবু জেহেলের কাছাকাছি দরবারে গিয়ে চাচাকে বলছেন, চাচা, ও চাচা, এই লোকটার টাকা বুঝি মেরে দিয়েছো, টাকাগুলো দেন। আবু জেহেল আমার নবীর ওপরে দাঁত খিঁচচ্ছে, হাত উঁচু করছে। আল্লাহ বরদাস্ত করে, আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ বন্ধু করেছে। আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ইজ্জত সম্মানের বাড়িয়ে দিন। দুইটা বড় 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 কুদরতি বাঘ, আফ্রিকার জঙ্গলের বাঘ না, সুন্দরবনের বাঘ নয়, কুদরতি বাঘ এসে আবু জেহেলকে বলছে, তারা জবান দিয়ে বলছে, আবু জাহেল, ওই টাকা দিবি না আমাদের পেটের নাস্তা হবি? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাইপো মোহাম্মদ, এক্ষুনি তোর বাঘ দুটোরে থামা, আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। কি গো, নবী ছিলেন আল্লাহর পক্ষে, আল্লাহ ছিলেন কার পক্ষে? কথা বলেন, কার পক্ষে? আল্লাহ ছিলেন নবীর পক্ষে। আমরা কার পক্ষে? আর আমাদের আল্লাহ আমাদের পক্ষে আছে কিনা নিজেরা বিচার করলে বোঝা যাবে। রসুলের, আল্লাহর নবীকে আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে। কি বলছিলাম, সেই রসুল তায়েবের জমিনে গেলেন, তায়েবের মানুষের কাছে দিন প্রচার করতে। ঘটকপুকুরের মানুষ, আমার রিক্সা স্ট্যান্ড ভাইরা, রিক্সা শ্রমিকরা শোনেন, কোন নবীর কথা বলছি। তায়েবের মানুষের কাছে গেলেন ইসলাম প্রচারে, ধর্ম প্রচারে। আল্লাহ বলেছিলেন, হাবিব গো, আমি তোমাকে ধর্ম প্রচারের দায়িত্ব দিলাম, ইসলাম প্রচারের দায়িত্ব দিলাম, প্রচার করো। হেদায়েত কে হবে আর কে না হবে আমি আল্লাহ ওটা দেখব, হেদায়েতের চাবি আমার হাতে, তুমি মাত্র উপদেশ দেবে। আর এই উপদেশ দিতে গেলে ওরা তোমাকে মারবে, ওরা তোমাকে বেইজ্জতি করবে, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না, তুমি ঘাবড়াইও না, আল্লাহর নবীর সাথে আল্লাহ আছে। তাইবের মানুষের কাছে গেলেন। নবী যদি আজ মান না খেতেন, দিন এই পর্যন্ত পৌঁছাতেন না। তাইবের মানুষের কাছে গেলেন, যাচ্ছেন বড় বড় সায়না সায়না লোকেরা ছোট ছোট বাচ্চাদের লিলিয়ে দিলেন, এই ছেলেরা, এই বাচ্চারা, এই সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল, সে মক্কায় ঘুন ঘুন করে হয়নি, ধর্ম প্রচার করতে পারেনি, আজ তায়েবের মাটিতে সে ধর্ম প্রচার করবে। ওকে মারবে, ইট খোলা পাথর দূর থেকে নিক্ষেপ করবে, ছুঁড়ে ছুঁড়ে মারবে, যেন এখানে দাঁড়াতে না পারে। কি অপরাধ নবী, মানুষ জাহান্নাম থেকে বাঁচবে এই কলমা পড়লে, নবী সেই কাজ করতে যাচ্ছে। কে মেরেছে আপনাকে ঢিল, কে মেরেছে আপনাকে পাথর, এ জলসায় আপনার কে বাধা দিয়েছে আসার জন্য? কেউ তো না। এই সময়ের জন্য আপনার একদিন হাই হাই করতে হবে। মনে করুন এই সময়টা আমার জীবনের আখেরাতের জন্য একটা নাজাতের ওসিলা হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নাজাতের ওসিলা হতে পারে। কি বলছিলাম আমার ভাইরা, দোস্তেরা, আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে আবু জেহেল ভালো চোখে দেখতেন না, ভালো চোখে দেখতেন না, বেইজ্জতি করতেন, অসম্মান করতেন। তাইবের মানুষেরা দূর থেকে ছেলেরা বাচ্চারা ইট নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। আল্লাহর নবীর চেহারা ফেটে কেটে রক্ত বার হচ্ছে। আল্লাহর নবীর নূরের চেহারা, নূরের চেহারায় রক্তে রঞ্জিত হয়ে গেছে। গায়ের জামা
পায়ের জুতো পায়ের সাথে জাপটি লেগে কামড়ি লেগে গেছে। আল্লাহর নবী যেতে যেতে শয়ে পড়লেন একটা খাজুর বাগানে, শুয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীর হালাতটা দেখে, অবস্থা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কাজ কারা করলো, কেন করলো, কি জন্য করলো? আমি জিবরাইল, আমার দেখে সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার আপনি আমাকে অনুমতি দেন, হুকুম দেন, ইজাজত দেন, আমি এত সমস্ত ফেরেশতাদের সঙ্গে করে সাথে করে নিয়ে তায়েবের মানুষদের পিঁপড়ে মারা করে দেব। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল, না না না, তায়েবের মানুষ আমারে চিনল না, জানল না, না চিনে না বুঝে ওরা আমাকে পাথর মারল। এই তায়েবের মানুষকে যদি পিঁপড়ে মারা করে দাও, আমি আল্লাহর দ্বীনের কথা কাদের কাছে প্রচার করব? আল্লাহ আমার প্রচারের দায়িত্ব দিয়েছে, হেদায়েতের মালিক আল্লাহ। এ জিবরাইল সাল্লাম, এসব বরং দোয়া করি তায়েবের মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমার গায়ে রক্ত পড়েছে মাটিতে, আল্লাহ রক্তের বিনিময়ে যেন গজব না দেয়, আযাব না দিয়ে আল্লাহ পাক যেন তায়েবের মানুষদের হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত দান করে। সেই নবীর মেহনত, সেই নবীর কষ্ট, সেই নবীর ঘাম ঝরানো কথা বলছেন। আল্লাহর নবী ধীরে ধীরে হালিমার ঘরে সায়না হলো, বড় হলো, 6 বছর বয়স, সিনাচাক হলো। আমিনার কাছে হালিমা দিয়ে গেলেন। আবার 6 বছর বয়সে আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে হতে মা, নবী রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, মাও ইন্তেকাল করলেন। আর দুনিয়ায় নবীকে কে আছে? বাপও নেই, মাও নেই, বাস কাছে। দাদু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেছে, মরে যাবে। সব ছেলেকে ডাকলেন, বাবারা, আমার ভাতি, আমার নাতি, আমার পোতার দায়িত্ব তোমরা কেউ লাও না বাবা, মরণ হচ্ছে না। আবুলা বলছে আমাকে দাও, আবু জেহেল বলছে আমাকে দাও। আবু তালেব বলেন দুঃখ বসে, আব্দুল মুত্তালিব বলেন, না না, তোমরা ঠিকভাবে রাখতে পারবে না, আমার নবীকে, আমার নাতিকে তোমরা রাখতে পারবে না। লক্ষ্য আছে কার দিকে? আবু তালেবের। বাবা আবু তালেব, তুমি লাও না পাইপটা, ভাড়াপনটা লাও না। আব্বাজান, আমি নিলাম, আমার নিজের ছেলের মতো আমি ভালোবাসবো। আমার বাপ হারা সন্তান, আমার ভাতিজা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হলেন। চাচা আবু তালেবের বয়স হয়ে গেছে, মারা যাবে। খুব ভালো করে শোনেন, মারা যাবে। মরণের বিছানায় শুয়ে পড়েছে, মৃত্যুর বিছানায় শুয়ে পড়ল। ও মুসলমান, মরণের বিছানায় শুয়ে মরণের কাতরানি হচ্ছে, মৃত্যুর আযাব হচ্ছে। আল্লাহ নবী এসে চাচা জানের মাথার ধারে বসে বলতে, চাচা জান, একটা বার পড়ে লাও কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি রসুলের নাম আপনার বলার লাগবে না। কিয়ামতের ময়দানে, হাসরের বিচারের দিনে আপনি আমার সামন দিয়ে জাহান্নামায় যাবে। আমি রাসূলুল্লাহ সহ্য হবে না চাচা, যেহেতু তুমি আমার কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার সংসারে খাওয়া দাওয়া করেছি চাচা, একটা বারের জন্য পড়ে এলাও। ওদিকে মাতার দিকে বেঈমান আবু জেহেল মাতার গোড়ায় বসে বলছে, এই আবু তালেব, খবরদার, ভাইপোর মায়ায় পড়ে, ভাইপোর মায়ায় পড়ে খবরদার যেন বাপ দাদা 14 পুরুষের এই ধর্মটাকে মাথায় পা দিবি না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আল্লাহ নবী চাচা আবু তালেবের কবরে দাঁড়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ পাক একবার আমার চাচা জানের কবরের হালাতটা আমাকে দেখান না, একটু কি শুনবো না? যেহেতু আমার চাচা আমাকে কোলে করে মানুষ করেছে, লালন পালন করেছে। আল্লাহর নবী বলছেন, চাচা জান কবরে কি হালে আছো বাবা? আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ নসিব আমার মন্দ, ভাগ্য আমার মন্দ, কপাল মন্দ। যদি একটা বার পড়ে নিতাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, এই কথাটা বলতাম, তাহলে অনেকটা নাজাত পেতাম। বাবা মুহাম্মদ আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে যেখানে নিয়েছিলাম, তোমার ছোঁয়া যে পানে লেগেছে, তোমার স্পর্শ আমার গায়ে যেখানে লেগেছে, আল্লাহর জাহান্নামের আগুন আমার গায়ে ধরে না। জোরে বলুন না। ও মুসলমান, আবু তালিব বলছে, বাবা মুহাম্মদ আমার পায়ের তালু তো ওইটা তোমার ছোঁয়া লাগেনি, স্পর্শ লাগে নাই। আল্লাহর জাহান্নামের জুতো আমার পরিয়ে দিয়েছে, তার আকর্ষণে, তার গতিবেগে আমার মাথার মগজ টকবক করে ফুটছে বাবা ভাই পরে। ও মুসলমান ভালো করে শোনেন, আমরা রাসূলকে দেখে নাই, যারা দেখলো কলমা নসিব হয় নাই। শুধু আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, এই ঘটক পুকুরের মানুষ টুপি চিনতেন না, দাড়ি চিনতেন না, ইসলামকে চিনতেন না। যদি আমার নবী এত কষ্ট না করত মুসলমান, আল্লাহর নবী দয়াল নবী এক সময় কি করলেন জানেন? একটা বাড়ি থেকে বেরিয়ে একটা পাহাড়ের নিকটে, মক্কার মরুভূমি জায়গা, বালিয়ার কাঁকরের দেশের ভাইরে, আল্লাহর নবী সিজদায় মাথা রেখে কাঁদছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মত বড় গুনাহগার হবে, দুর্বল হবে, তাদের উপায় কি হবে? আমার নবী জমিনে মাথা রেখে উম্মতের মায়ায় কাঁদতে লেগেছে। ওদিকে বেঈমান আবু জেহেলের কুত্তার দলেরা এসে খবর দিয়েছে, ওগো বাদশা জাহাপানাম, আপনার ভাতিজা মুহাম্মদ ওই ময়দানে ফাঁকা জায়গায় সে মাথা জমিনে রেখে কাঁদছে আর বলছে, রব্বি হাবলি উম্মতি। আবু জেহেল চক্রান্ত করে বলে দিলেন, যাও যাও, এইরকম একটা সুবর্ণ সুযোগ আর হারাবে না, যাও যাও, ওই উটের পচা নোংরা নারী পড়ে না পাক গলিস দুর্গন্ধময়, ওই ডালে আমার ভাতিজার শরীরে চাপা দাও, ওর ভিতরে মরে যাবে, দিনের কলমা প্রচার করা স্বাদ মিটে যাবে। যাও যাও। বেঈমান কাফেরেরা, অত্যাচারীরা, বেঈমান আবু জেহেলের সঙ্গভঙ্গরা, ওরা সব নিয়ে লরি করে টলি করে নিয়ে আমার রাসূলের নূরের চেহারায় চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী ওর ভিতরে কাঁদছে আর উম্মতের মায়ায় মহব্বতে। আমার মুসলমান ভাইরে, আজ কার মা দুনিয়ায় করবে, কোথায় যাবে? হযরত আম্মা জান ফাতেমাতুজ জাহরা, কেউ বলেছে 7 বছর বয়স, কেউ বলেছে 9 বছর বয়স। ফাতেমা আব্বা জানের সন্ধানে খোঁজে বেরিয়েছে, আব্বা জানকে পায় না। আব্বু জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান করে চিল্লাতে কানতে কানতে যায়। হঠাৎ করে দেখে ওই উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ির ভিতরে আমার নবী কাঁদতেছেন। আম্মা জান ফাতেমা শুনতে পেয়েই তো আমার আব্বা জান, এর মধ্যে কারাই কাজ করল, আল্লাহ পাক ফাতেমা ঠেলতে শুরু করলো, কিন্তু অনেক ভারী, অনেক ওজন, ঠেলতে পারে না। আম্মা জান ফাতেমা এই সময় আব্বার করুণ দৃশ্য সহ্য না করতে পেরে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ পাক
যারা আপনার হাবিবের প্রতি এমন ব্যবহার করেছে, এই দুর্ব্যবহার করার জন্য আল্লাহ এদের উপরে আপনি গজব দেন, আসমানি গজব দেন না। ওগো আমার মায়ার নবী, রহমতের নবী, আমার কুদরতি শক্তিতে বেরিয়েছে, মেয়ের হাত ধরে বলছে, মা ফাতেমা এ দোয়া করো না মা, এই দোয়া করলে না জানি কবুল হয়ে যাবে। আর মক্কার জমিনে যদি গজব আসে তাহলে আল্লাহর পাক দিন ইসলাম আমি কোথায় প্রচার করব মা? এসো, ওরা আমাকে চেনে না, জানে না, দের জন্য দোয়া করি আল্লাহ জানো ওদের নসিবে হেদায়েত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের উম্মত আমরা ভাই, যে নবীর মেহনতে কষ্টে এই পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ নবী আল্লাহ রসুল একা নয়, উহুদের ময়দানে কাফেরদের অত্যাচারের তীর লেগে হুজুরের এটা দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবীরা আলী আল্লাহ রসুলকে উহুদ পাহাড়ের উপরে তুলে, আর পাহাড়ের কাছে বলল, রে পাহাড়, যে নবীকে না বানাইলে পাহাড় তোকে বানাইতো না। আমার নবী অসুস্থ, একবার আল্লাহর পাহাড় একটা নরম বিছানা হয়ে জানা, আল্লাহর কুদরতি ক্ষমতায় নরম বিছানা হয়ে যায়। রসুলের যন্ত্রণা হয়, কষ্ট হয়। আল্লাহর নবী সাহাবীরা কানে কানে বলতে আসেন, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, দাঁত ভাঙা জড় যন্ত্রণা, বড় বেদনা, কত কষ্ট আপনার হচ্ছে, কেরাম যন্ত্রণা হচ্ছে। আল্লাহ রসুল কাঁদে আর বলে, সাহাবীরা আমি রসুলের দাঁত ভাঙা কষ্টের খবর শুনছো, আমার উম্মতের আযাবের খবর আপনারা জিজ্ঞাসা করছেন না। আমার পেয়ারা ভাইরা, নবী আমার অসুস্থ, দুর্বল, আহত, তবু উম্মতের কথা ভুলে যায় নাই। বাইরে আমরা যারা আজকের মুসলমান, নবীকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গেলাম। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীদের সঙ্গে করে নেবেন। সাহাবী বললেন, বাবা আজকে জিহাদের তামান্না লাও, যুদ্ধের তামান্না লাও, জিহাদ করবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিয়ে করলেন, এখনো বিয়ের পোশাক খুললো না, এখনো বিয়ের কাপড় খুললো না। শুনলো ওদের যুদ্ধ হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লেগেছেন, আল্লাহর নবীর সঙ্গে দেখা। আমার নবী বলছে, বাবা হামজালা, বিয়ে করেছো, এখনো বউকে দেখোনি, যাও যাও আগে নিজের বিবির হকটা আদায় করে তবে জিহাদে যাবে। কি সুন্দর নবী আমার হামজালা চলে গেলেন বাড়িতে। সমস্ত রাত স্বামী আর স্ত্রীর সঙ্গে যেমন করায় তেমন হলো। ভোর হয়ে গেল, জিহাদের বঙ্কা বেজে গেছে। হামজালা রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বললেন, বিবি দাও দাও আমার তলোয়ারটা দাও, আমার সামানপত্র দামি জিহাদে যাব। হুজুর আপনি জেহাদে যাবেন, আপনাকে বাধা দেব না, আপত্তি করব না, তবে আপনার পরে গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করে যান। এ প্রাণ প্রিয় বিবি, গোসল করতে যাব, আর ওই ফাঁকে যদি আমার নবী করা শহীদি করে দেয়, আমি কার জন্য গোসল করব না? না আমি গোসল করব না, দাও আমার সামানপত্র, তলোয়ারটা দাও না। বীরের মতো হামজালা কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হামজালা চিরদিনের জন্য শহীদ হয়ে গেল। হযরতে হামজালার বিবি শুনেছে কানে স্বামী শহীদ হয়ে গেছে। হামজালার বিবি আস্তে আস্তে করে আসছেন আল্লাহর নবীর দরবারে বলবার জন্য। সাহাবীদের সঙ্গে দেখা হয়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা আপনারা কি নবীর কাছে যাবেন? বলে হ্যাঁ। আপনারা নবীকে বলে দেবে আমি হামজালার বিবি, হামজালা আমার স্বামী শহীদ হয়ে গেছে, তবে একটা কথা বড় লজ্জার কথা, কিন্তু বল
বলতে হয়, আমার স্বামী হামজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, গোসল না করে চলে গেল জিহাদের ময়দানে, এখন যদি মারা যায় এই কথাটা আমার নবীকে বলে দেবেন, নবী একটা ফয়সালা করবে, নবী একটা ফয়সালা করে দেবে। সাহাবীরা সব গিয়ে আল্লাহর নবীকে বললেন, হুজুর হামজালা রাদিয়াল্লাহু তাআলা মনে পাওয়া যাচ্ছে না, শহীদ হয়ে গেছে, বাবারা একটু খোঁজো না, যাও না। খুঁজতে খুঁজতে দেখে এক পাহাড়ের উপরে হামজালা, আল্লাহর পাহাড়ের উপরে এখনই যেন গোসল করে কারা রেখে দিয়ে যায়। সময় নিয়ে নবীর দরবারে পৌঁছে যান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হামজালা আল্লাহর গা দিয়ে খুশবু বাইর হয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা আমার, হামজালা আজকের দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য শহীদ হয়ে গেছে। নাপাক বুঝিনি, গোসল ফরজ হয়েছে কোথাও বুঝিনি, কেবলমাত্র আমার মহব্বতে চলে গেছে। ও আমার সাহাবীরা, হামজালার গোসল ফরজ হয়েছিল, দুনিয়ায় করে নাই, তাই আল্লাহর ফেরেশতারা চতুর্থ আসমানে তুলে তারা গোসল করি আবার পাহাড়ের উপরে রেখে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পেরেছে? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মতন শহীদ হয়ে গেলেন কেবল দিনের জন্য, ইসলামের জন্য। বন্ধু সব দিন ইসলামের জন্য আজ কি দিলাম আমরা, কি করতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ, 12 মাসে 1 মাস রোজা, হজ যাকাতের সমর্থন থাকলে আদায় করা, একটা হলো ইসলামের 5টা রোকন, 5টা খুঁটি। কিন্তু আরো অন্য কাজ আছে, আরো কাজ আছে। বয়স্কদের সম্মান করা, ছোটদের স্নেহ করা, মা বাপের সেবা করা, ইসলামটাকে সম্পূর্ণরূপে মেনে নেওয়া, এটাই হলো কাজ। কথা বুঝেছেন? তারপরে আল্লাহ রসুলকে, আল্লাহর হাবিবকে আবু জেহেল চিন্তা করলো যে মক্কার জমিনে মোহাম্মদ দাওয়াত দিচ্ছে, শরীয়তের দাওয়াত, ইসলামের দাওয়াত দিচ্ছে, না এখানে একে রাখা যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, শেষ পারি পৌঁছে দিতে হবে। নাউজুবিল্লাহ। যে আঙুলটা উঁচু করে ইশারা করে বলেছিল, যাও সোয়াইবিয়া, তোমাকে মুক্ত করে দিলাম, বলছো ওই আঙুলটা চুষে খাই, আমার পেটটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো দেখিনি নবীকে, ভালোবাসা নিয়ে বসেছি না দেখে। আহা, আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদের ডেকে ডেকে দেখান, এ আমার মালাইকা ফেরেশতারা একবার দেখ, চেয়ে দেখ, ভালো করে দেখ, আমার বান্দারা আমার জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, আমি আল্লাহকে দেখলো না, আমার নবীকে দেখলো না। তারা না দেখে তারা আমি আল্লাহ পাক আমার কোরআনের কথা শুনে, আমার নবীর হাদিস পাক শুনে তারা বিশ্বাস করে পরকালের ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, আজকে তারা আমার বান্দা হয়ে বসে গিয়েছে সামিয়ানার নিচে, দোয়া দরুদ শরীফ পড়ে, কালমা জিকির করে। এ মালাইকা ফেরেশতারা, যা 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 যা, আমি আল্লাহ তোদের বলতে শুনেলে। ওরা ওই মজলিসে বসে আছে, ওই নিঃশ্বাস যখন টানবে 10টা নেকি লেখ, নিঃশ্বাস যখন ছাড়বে 10টা গুনাহ মাফ করে দে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত নিঃশ্বাস ছেড়েছি আর ফেলেছি, হিসাব আছে, গুনতি আছে? কিচ্ছু নেই। আহা, আল্লাহ পাক ডেকে ডেকে দেখাবেন, দেখ তোরা যে নিষেধ করেছিলি আমার বান্দাকে তৈরি করতে, তারা আমাকে দেখে না দেখে বিশ্বাস করেছে, বসে গিয়েছে। বান্দা যখন বাড়ি থেকে টুক 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 গুটি গুটি পায়ে পায়ে আল্লাহর জান্নাতের বাগানের দিকে রওনা হবে,
আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতা মালাইকারা, আমার বান্দারা আমার বেহেশতের বাগানে যাচ্ছে, জান্নাতের বাগানে যাচ্ছে, রিয়াজুল জান্নাত। এ মালাইকা ফেরেশতারা যা যা, ওদের মাথার উপরে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো সাফ করে দে, মাফ করে দে। আল্লাহর ফেরেশতারা লেগে যাবে, যত বান্দা ছোট বড়, মেয়ে ছেলে কি বেটা ছেলে, সবার মাথা থেকে আল্লাহ পাক গুনার বোঝা ফেরেশতারা মাথা থেকে নামিয়ে দেবেন। আবার যখন জাকিরি দোয়া হয়ে যাবে, শেষ মোনাজাত হয়ে যাবে, তাবারুক নিয়ে বাড়ি যাবে, আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক আপনার মাথার বান্দার উপরে পূর্বের গুনাহগুলোকে চাপিয়ে দেব। এই ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। আল্লাহ বললেন না, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে আল্লাহর কোরআন বলে, বান্দা বান্দি যদি গুনাহ করে পাহাড় পরিমাণ হয়, আসমান পরিমাণ হয়, এই আসমান পরিমাণ গুনার বোঝা মাথায় করে নিয়ে বান্দা আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, মউতের ভয়, বান্দা যদি দুফোঁটা চোখের পানি মাটির মাথা পরিমাণ বার করে, বান্দার চোখে যদি পানি না আসে, কান্নার বাহানা করবে, ছলনা করবে, আমি আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেব রে ফেরেশতারা। আমি ওয়াদা করেছিলাম রে বান্দা, ওই মাহফিলে বসে বসে কত বান্দা কেঁদেছে, এই বান্দার পাশে বসে ওরাও কান্নার বাহানা করেছে, যা 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 আমি সবাইকে, আমি আল্লাহ পাক ওদের মাথায় যত গুনাহ ছিল আর চাপিয়ে দিও না, ওদের বেগুনাহ মাসুম করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা ওদের মাসুম করে দিয়েছি আমি। আমার আল্লাহ কত ভালোবাসে গো, কত মায়া করে, কত দয়া করে, তার কোনো দয়ার সীমা সংখ্যা নাই, বুঝেছে? আল্লাহর ফেরেশতারা আবার একদল ফেরেশতাদের আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই ফেরেশতারা তোমরা কোথায় ছিলে? আল্লাহ আমরা কোথায় ছিলাম আপনি তো সব জানেন, বলো না। আল্লাহ, ওই রিক্সা শ্রমিক আপনার বান্দারা মিলাদ দিয়েছিল, কতগুলো আপনার নেক বান্দা বসেছিল, আমরা ফেরেশতারাও সেখানে হাজির ছিলাম। এই ফেরেশতারা জবাব দাও, তারা আমি আল্লাহকে কি দেখেছে না? ফেরেশতারা বলবেন না। ও মালাইকা, তারা কিসের আশায়, কিসের লোভে বসেছে রাতের বেলা? সারা দিন ঘাড় ভাঙা কাটনি কেটে কেন বসলো, কিসের জন্য? আল্লাহ পাক আপনাকে ভালোবাসার জন্য, আপনার নবীর মহব্বত ভালোবাসার জন্য। ও ফেরেশতারা, আমি আল্লাহকে কি তারা দেখলো বলে না? আমার হাবিবকে দেখলো বলে না? তারা জাহান্নামের ভয়ে জাহান্নামকে দেখলো বলে না? জান্নাত দেখলো বলে না? তাহলে তারা আমি আল্লাহকে দেখলো না, আমার হাবিবকে দেখলো না, জান্নাত জাহান্নাম দেখলো না, কেবল মাত্র তারা কোরআন আর হাদিস সামনে রেখে আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় বসে গিয়েছে। আমি আল্লাহ পাক রহমানুর রহিম, গফুর ও গফফার, যা যা ও মালাইকা ফেরেশতারা, আমি ওদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যা, এখানে বসা বেকার, হই হই করবে, কোথায় যাবে? কোথাও যাবার জায়গা নেই। কি বলছিলাম? আল্লাহর নবীর শুভ সংবাদ শুনে সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। তারপরেও কবরে সপ্তাহে একদিন শান্তি পায়, নাজাত পায়। আমরা কি রসুলকে দেখিনি? আবু লাহাব দেখেছে, আবু জেহেল দেখেছে। আল্লাহর নবী দুনিয়ায় জন্ম হলো 7 দিন অথবা 9 দিন, কোন জায়গায় বলা হয়েছে 7 দিন, কোন জায়গায় বলা হয়েছে 9 দিন। 9 দিন
ওরে মক্কার লিবিচার ছিল, আইন ছিল একে অপরের বাচ্চা নিয়ে অন্যজনে লালন পালন করবে, তার পুরস্কার পাবে আমার রাসূলুল্লাহ। দুনিয়ায় আব্বা বেঁচে নাই, অসহায় এতিম নবী, এর পুরস্কার দিতে পারবে না কেউ। এজন্য মক্কার বড় বড় ধনীরা, লিডাররা, আমিরা, অতি মহারথীরা সবাই আমার নবীকে দেখে আর ফিরে চলে যায়, উকি মারে ফিরে যায়, কেউ লেবার চায় না। ও মুসলমান, তায়েবের জমিনে একজন মহিলা আল্লাহর বান্দি রাতের বেলা স্বপ্ন দেখল, এ বান্দি হালিমা, তায়েবের জমিনে কালকে সকাল বেলা মক্কার মুআজ্জামায় চলে যাও, ফরিজ বংশে একটা সন্তান জন্ম হয়েছে যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যদি তুমি নিয়ে যেতে পারো, বাড়ি নিয়ে যাও, তোমার বাড়ি ঘরে বরকত হবে, উন্নতি হবে, তোমার ঘরে তোমার বাড়ি ছেড়ে মানুষ হবে। যাও। হালিমাতুস সাদিয়া সকালবেলা উঠে স্বামীর সাথে সব কথাগুলো আলোচনা করলেন। আর একটা গাধা রোগা রুগ্ন জীর্ণ শীর্ণ চলতে পারে না, ওইটাকে নিয়ে দুই স্বামী স্ত্রী চললেন মক্কার মুআজ্জামাতে। কেন? আল্লাহ রসুলের জন্ম হলো মক্কায়, তায়েবে কেন পাঠাচ্ছে? তায়েবের মাটিটা, তায়েবের জমিনটা বড় কঠিন, কিন্তু হালিমার ঘরটা ছিল সুন্দর পরিবেশের ঘর, বই পুস্তকের ঘর। এই জন্যে চিল্লাচিল্লি করিস নে বাবু, অন্য বক্তা আলী চিল্লাস। আর আমার যে ওমরের ভয়েতে চুরি করে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করি, সেই ওমর আমাদের নিকটে, আমাদের কাছে মনে হয় বাঁচাবে না। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা দাও দরজা খুলে দাও, ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, খারাপ হলে ওমরকে শাহিদি করা হবে। আল্লাহ নবী, দয়াল নবী, দিন দুনিয়ার বাচ্চা বসে আছে, ওমর টুকটুক করে যাচ্ছে, যেই না নবীর কাছাকাছি পৌঁছে গেল, আল্লাহ নবী উঠে ওমরের হাতটা ধরে ফেললে, বাবা আর কত কাঁদাবে বাবা আমাকে, বাবা আর কত কষ্ট আমাকে দেবে বাবা, আর কত অন্তরে ব্যথা আমার দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর অনেক কষ্ট আপনাকে দিলাম, আর কষ্ট দেব না, জ্বালাবন করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি যে অপরাধ করলাম, আমার বোনকে মানলাম, বোনাইকে মানলাম, বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোরআন পাক আমি দেখছিলাম, আল্লাহর কোরআন দেখছিলাম, আল্লাহর কোরআন সত্য কোরআন, এই কোরআনে বুঝলাম আপনি রহমতের নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জিন্দেগি মাপ আছে কি না? মাপ যদি না থাকে, তলোয়ার দিয়ে আমার শিরচ্ছেদ করে দেন। বলে না বাবা ওমর, আল্লাহ মাফ করে দেবে, কথা দিয়েছে, ক্ষমা করবে, মাফ করবে। হযরত ওমরের হাতে হাত দিয়ে আল্লাহর নবী কালমা শরীফ পড়িয়ে দিলেন। সবাই পড়ুন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মুসলমান হয়ে গেলে, এবার নামাজের সময় হয়ে গেছে, বলছে বাবা কাতার দাও। হুজুর বলছে কাতার করো, নামাজ হবে। ওমর বলছে হুজুর কিরকম নামাজ? যে নামাজ হবে? না 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 না, এইভাবে নামাজ হবে না, চুরি করে গোপনে নয়। আল্লাহ রসুল বলছে বাবা ওমর, নামাজ পড়ছি চুরি করে গোপনে, কি করতে হবে? হুজুর আজান দিতে হবে, আজান দিতে হবে। না বাবা, আজান দিলে কি না হবে, চারিদিকে দুশ্মন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি ওমর আজকে যখন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, সর্বপ্রথম আমি আযান ধ্বনিত আওয়াজে দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ওমর যখন আযান ধ্বনি দিতে লাগলেন, আযানের শব্দ চারিদিকে পৌঁছে গেল। গরিব অসহায় দিন দুঃখী মানুষেরা, বেটা ছেলে মেয়ে ছেলে, মেয়ে ছেলে বেটা ছেলে, কি জওয়ান যুবক, কি তরুণ তরুণী, কি মুরব্বীরা, সবাই একে সাথে লাইনে কাতারে কাতারে পালে পালে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের প্রচারের খানতে সুবিধা হলো, ধর্ম প্রচার করা নবীর পক্ষে সুবিধে হয়ে গেল। আহা আমার বন্ধু সব, আমি আপনাদের বোঝাতে যাচ্ছিলাম আজ মজলিসে হই হই করবেন না, বেয়াদবি করবেন না, গল্প করবেন না। আমি কোন নবীর কথা বলছি আপনারা শুনছেন আর আমি বলছি। ভাই বলুন না, আপনার সবাই আপনার সাথে আছি আমরা, বলুন না, আপনারা সব আপনার সাথে আছি বলুন। আজকে বলে গেলাম, কালকের আর পাক যাবে না। বলছে সেই অন্ধ মৌলভী সাহেব এসেছিল না, যা ওয়াজ করেছে। বলে কি ওয়াজ করেছে রে? বলে অত জানি না, তবে একদম কুচিয়ে দিয়ে গিয়েছে। এরকম গল্প হবে কালকে রে, বুঝছেন না? আমি কোচার জন্য আসেনি কারো। আল্লাহর নবী আমাদের সঙ্গী, শাফাতের কান্ডারি হবে, সুপারিশের কান্ডারি হবে। বিশ্ব নবীকে এতে পারল না। এবার শেষ বেশ কি করলো? আবু জাহেল আমার নবীর বাড়ি ঘেরোয়া করবে। 337 জন মানুষ নিয়ে আবু জেহেল গোপন মিটিং করেছে যে রাতের বেলা মুহাম্মাদের বাড়ি ঘেরোয়া করতে হবে, রাত্রি ছাড়া হবে না। আল্লাহ বলছে আমার হাবিবের জিম্মার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেলের পরিকল্পনা আমার নবীকে মেরে দেবে। চেষ্টাও করেছে, অনেক চেষ্টা করেছে। আবু জেহেল এসে মুঠোর মধ্যে করে পাথর এনে বলছে, মোহাম্মদ আমার মুঠোর মধ্যে কি আছে, তোমার কলমা পড়তে পারবে? আবু জেহেলের ধারণা যে পাথর, মোরা পাথর, এ জবান নেই, জীবন নেই, কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, আল্লাহ পাথরকে কথা বলাতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবু পারে না? পারে। আবু জেহেলের ধারণা পারবে না। ও কি মুহাম্মদ সাল্লামের জাদু আছে এই না বিশ্বাস করে এসেছে। বাবা আমার মুঠোর মধ্যে কি আছে? আল্লাহ রাসূল বললে, চাচা যান আপনার মুঠোর মধ্যে কি আছে ওইটি সাক্ষী দেবেন। ওরে আবু জেহেলের মুঠোর মধ্যে ওই পাথর বলতে রয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাথর সাক্ষী দিল আল্লাহ এক, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নাই। হলো না? ও মুহাম্মদ তোমাকে নবী বলে মানতে পারবো, আসমানে চাঁদ আছে, চাঁদটা দুখণ্ডিত করো। আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে আমার নবীর বলতে লাগেনি, বলতে হয় নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার নবীর ইজ্জত সম্মান বাড়াবার জন্য আল্লাহর আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড জমিনে, এক খণ্ড আসমানে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদ দ্বিখণ্ডিত হলো। হায় রে হায়, আমার নবী যখন দুনিয়ায় তশরিফ আনলেন, আম্মা জান আমিনার ঘরে দোলনায় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ চাচা যান রাতের ভাগে যে দিনের ভাগে যেতে পারে না, বড্ড ব্যস্তর মানুষ। সন্ধ্যা বেলা গিয়েছে ভাইকোতে দেখার জন্য। গিয়ে দেখতে পাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
ওই হল দোলনাটা দুনিয়ার কোনো মানুষে দোলনা দেয় নাই, মোহাম্মদের মা নাই, এমনিতে দোলা গাচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেল আল্লাহর আসমানের চাঁদ যেন আমার রাসূলুল্লাহর নিকটে। ওরে বাচ্চা ছেলেরা যখন বড় হয় মা বাপেরা খেলনা কিনে দোলনা সোজা টাঙিয়ে দেয়, বাচ্চা সায়না হয় হাত উঁচু করে ধরতে যায় আমার রাসূলুল্লাহর কাছে। আকাশের চাঁদ দিয়ে রাসূলুল্লাহ আকাশের চাঁদটা নিজের আঙুল দিয়ে ঘোরাইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, বাবা মুহাম্মদ, আমি তোমাকে রাতের বেলা দেখতে গিয়ে এই দৃশ্য দেখলাম, একবার বলবে? ও চাচা জান, আমার আল্লাহ পাক আমার বন্ধু করে বানিয়েছে, দুনিয়া আমার আব্বা নাই, জগতে আব্বা বেঁচে নাই, কি আমার দুনিয়ার খেলনা দেবে? আমার আল্লাহ দুনিয়ার খেলনা দেয় নাই, আল্লাহ পাক আসমানের চাঁদ আমি রাসূলের জন্য খেলনা স্বরূপ আমার কাছে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা বলে শেষ নাই। দরিয়া, ইসলাম দরিয়া, এর শেষ নেই, দরিয়ার কোনো শেষ নেই। শুধু তাই নয়, আল্লাহ রসুলের কত চেষ্টা করেছি, আবু জেহেল ঠকাবার জন্য পারেনি, পারল না। শেষ বেশ একেবারে প্রেতেন 337 জন মানুষ নিয়ে কি করছেন? মিটিং করলেন, পরামর্শ করলেন, গোপনীয় গুপ্ত মিটিং, যে মুহাম্মাদের বাড়ি ঘেরোয়া করতে হবে। আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। যারা 1 নম্বর মুমিন হবে, আমি আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব, ইজ্জতের দায়িত্ব, সম্মানের দায়িত্ব নিলাম। আমি আল্লাহ তাদের দুনিয়ায় বাঁচাবো, আখিরাতেও বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আল্লাহ আখিরাতে বাঁচাবো, দুনিয়ায় বাঁচাবো, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। বাবু, এই ওয়াজার নসিহাত বুঝছেন না? কালকেরে আসামে থেকে কালকের এক জায়গায় জলসায় গিয়েছি, জলসা ইউটিউবই হচ্ছে, জলসায় গিয়েছি, নাস্তা করছি, তো আমাকে বাজিয়ে লিখছে, জিজ্ঞাসা করছে আপনার কোন মাদ্রাসায় পড়াশোনা? আলে হুজুর, আমার মাদ্রাসা কোনো নেই, এই জলসা সভা সমিতি, আমার বাপ মার দোয়া, আমার ওস্তাদের দোমার, হুজুরের দোয়া, আল্লাহ রহমত, আল্লাহর দয়া। কথা বুঝছেন? এই বাপ মার দোয়া ছাড়া আমার কিচ্ছু নেই, আপনাদের দোয়া ছাড়া আমার কিচ্ছু নেই, বুঝেছেন? আমার আব্বা জান আমাকে নিয়ে খুব ভাবতেন, মনে মনে ভাবছেন বড় একটা বক্তা না, আমি আল্লাহ পাকের রহমতের একজন গোলাম বান্দা, আল্লাহ রহমতের একটা কুকুর বাবা, অন্য কেউ নয়। আমার আব্বা বলেছিলেন, কচি আমার পরে, আমার বাদে তোমার উপায় কি হবে? খুব ভাবতেন, খুব চিন্তা করতেন। আল্লাহ আব্বা নিশ্চয়ই আল্লাহটা ব্যবস্থা করে দেবে। বলে ব্যবস্থা তো করে দেবে বাবা, তো শোনো, তবু তো একটা লাইন, একটা কিছু করতে হবে। আমি সেদিন বলেছিলাম, আব্বা কি লাইন করব? আমি ওয়াজ নসিহত শুনছি পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, একদিন এই ওয়াজ করব। আরে বাবা, তুমি ওয়াজ করলে মানুষে শুনবে। আল্লাহ আব্বা কেন হবে না? আলেমদের মুখে শুনেছি বাপ মার নেক দোয়ায় বড় বড় আল্লাহর ওলি হয়েছে, বড় বড় আল্লাহর ওলি হয়েছে। এ বাবু, আল্লাহ মাফ করেন ভাই। শেষবেশ বলেছিলেন যে বাবা, তোমাকে অন্য কঠিন 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 সমস্যা দেখা দেবে। কি সমস্যা? বাস্তব কথা বলছি বাবা। তুমি ওয়াজ করবে, ওয়াজ করতে গেলে একটা লোকের দরকার, তার একটা মজুরি, তার গাড়ি ভাড়া, তার রাস্তা খরচ দিতে হবে। এখন তারা যা দেবে দেখা যাবে ওতে চলে না, কুলায় না, দেনা হয়ে যায়। তা তুমি যদি তাদের কাছে একটু বলো না, তাহলে তারা কি জবাব দেবে জানো? এই তুমি শুনে শুনে ওয়াজ করো, আবার পয়সা চেয়ে নাও, বেইজ্জতি হবে। আমার আব্বা বলেছিলেন, কচি আমি একটা কথা তোমার বলে যাই, তবে খুব হিসাব করে চলবে। দুনিয়ায় জলসা যেখানে হবে, মাহফিল যেখানে হবে,
ওয়াজ নসিহত যেখানে যাবে, সামনে যারা তোমার শ্রোতা হিসাবে সামহীন জনগণ বসে থাকবে, তাদের কাছে তোমার অভাব অনাটনের দুঃখ কষ্টের কথা জানাবে। জানালে পরে তারা যা দেবে খুশি করে দিলে পরে ওদের কাল্লা রহমতের উদিতে বরকত দেবে। ওদের মোরা বাপমার কবরে কায়ামত পর্যন্ত আল্লাহ সাদগায়ে জারিয়া করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই গোবিন্দপুরের মানুষ, এই ঘটকপুকুরের মানুষ কম বেশি প্রত্যেকে বেটা ছেলে মেয়ে ছেলে কম বেশি সবাই চেনে। এখানে ওই শবে বরাতের দিন রাত্রি আমাকে থাকতে হয়, কয়েকটা কবর জিয়ারাত করা হয়। খুব ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই তোমাকে দাওয়াত করেছে। তা আমি ওয়াজ নসিহত শেষ করবার আগে আপনাদের কাছে কথাটা বললাম। আমি খুব দুঃখী, খুব মর্মাহত, খুব রোগগ্রস্ত। আপনারা জানেন নার্ভের দোষ আছে। আমি এরকম করছি কেন আপনারা বুঝতে পারছেন না, কষ্ট হচ্ছে। তারপরে আপনাদের মহব্বতে বসে আছি, আপনারা আমার মহব্বতে বসে আছে। যদি কোনো ভাই পারেন আল্লাহর হস্তে একবার ডাক্তার বাড়ি গেলে 1 মাসের ওষুধ দেবে 4,500 টাকা খরচ। এই পয়সার জলসা জলুস যা হচ্ছে, সভা সমিতি যা হচ্ছে, মাশাআল্লাহ চলে যাচ্ছে। তাই আমি আপনাদের কাছে আপনাদের ঘরের সন্তান হিসাবে, অসহায় হিসাবে ওয়াজ শেষ করবার আগে আমি এই কথাটা বলে রাখলাম। যদি পারেন আল্লাহর হস্তে আমার হাতে দিয়ে যাবেন, দোয়া করব প্রাণ ভরে প্রাণ ভরে। ভাই, যে ওয়াজ করছিলাম, তাহলে আল্লাহ নবীরকে মারার জন্য একটা দুটো নয়, 337 জন মানুষ একত্রিত করলেন। আল্লাহ নবীর বাড়ি ঘেরোয়া করে বাবু জেহেল মেরে দেবে। লাভটা কি? নবীর অন্যায়টা কি? দিনের দাওয়াত দিচ্ছে, ইমানের দাওয়াত দিচ্ছে। এই হলো আবু জেহেলের হিংসা, হিংসুটে, কমিনা, বদমায়েশ কথা বলছে। আল্লাহ নবীকে বাড়ি ঘেরোয়া করে ফেললেন। ঘেরোয়া করে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন। যেহেতু রাসূলুল্লাহর প্রতি আরো আঘাত, আমার আল্লাহ সব দেখে। এ জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, এখনই গিয়ে খবরটা পৌঁছে দাও তিনি যেন মক্কা ছেড়ে মদিনা শরীফে হিজরত করে, মদিনায় যায়। আল্লাহ নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। হুজুর, একটা খবর দিতে আসলাম। জি, কি খবর? আপনার চাচা আপনার বাড়ি ঘর ঘেরোয়া করেছে 337 জন মানুষ নিয়ে। আপনি বৈরী হন, মদিনায় চলে যান, আল্লাহর হুকুম হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কি করলেন? হযরত আলীকে দেখে বললে, বাবা আলী শোনো, মক্কার একদল মানুষের আমাকে আলামিন বলে, বিশ্বাসী বলে, সত্যবাদী বলে। আরবের মানুষেরা অনেক টাকা পয়সা আমার কাছে জিম্মা রেখেছে, হেফাজত রেখেছে। বাবা, ওই টাকা পয়সা তহবিল খাতা তোমার কাছে দিয়ে গেলাম, রেখে গেলাম। যার যেমন টাকা দাঁড়ি দিয়ে দিও বাবা। বাবরদার, আমানতের মাল খেয়ানত করো না, বস্তিদের মাল অপহরণ করো না। তারা জানো না বলে মোহাম্মদের চেয়ে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ টাকা ফাঁকি দিয়েছে। বাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন আপনি এমন কথা বলছেন? বাবা আলী, আমি মদিনায় চলে যাব, আল্লাহর হুকুম হয়েছে। আমার চাচা আবু জাহেল আমার বাড়িঘর চারিদিকে ঘেরোয়া করেছে 337 জন মানুষ নিয়ে। ও বাবা আলী, চলে যাচ্ছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলে যাবেন, আপনার গায়ের চাদর মোবারকটা আমি আলীর কাছে দিয়ে যান না কেন? বাবা, ওরা যদি তোমাকে শহীদ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী যদি আপনার জন্য শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমি বলতে পারবো দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
কোথায় আসো আরো বড় বীর হাবিবি নবী পয়গম্বর, আপনি বেহুনে এখনো জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঝিমিয়ে গেছেন কেন? একটু তকবীর দেন তো, নারায়ে তকবীর। এই তো মাশাআল্লাহ ভালো চাঙ্গা আছে। হুজুর আপনি যদি না জোরে বলেন তা আমরা কি করে বলি? আমরা তো রোজ জোরে বলি, রোজ। আজ আপনারা একটু জোরে বলেন। এই ওয়াজ করার দায়িত্ব আমার, সুবহানাল্লাহ বলার দায়িত্ব কাদের? আমাদের। তাহলে দায়িত্ব যখন নিয়েছেন একটু এই বাবু তুমি এসে বসে রয়েছো আর আমি ওয়াজ করছি। আল্লাহু আকবার। কি আল্লাহ, কি আল্লাহ, বড় বিয়াদবি করে ফেললাম বাবা, বড় বিয়াদবি করে ফেললাম। আমাদের মরহুম আহা অন্তরের মানুষ আমাকে বহু দাওয়াত দিয়েছেন। সৈয়দ আমজাদ হোসেন, তানার সুপুত্র সাদ্দাম হোসেন, তিনি এসেছেন, এখনই ওয়াজ নসিহত করবেন। আপনারা সবাই ওয়াজ নসিহত শুনতে রাজি আছেন? সকলে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আহা রত্ন রেখে গিয়েছে, রত্ন, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, ছেলের বয়সে দোয়া করছি আর উনি যেন দোয়া করেন। যাই হোক মাশাআল্লাহ, একজন 50 আর একজন 50 দিয়েছেন। বাবা আলেম বসকে রেখে আমি বিয়াদবি করব না। হুজুর এখনই উঠবেন, যে যা পারবেন, আমি এখানে বসে আছি, আপনারা দিয়ে যাবেন। আল্লাহ কবুল করে, আল্লাহ বরকত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করুন, হায়াতে দারাজ করুন, এদের দানে মানে বরকত দিন, ইমানে বরকত দিন আল্লাহ পাক। মাশাআল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ সাদ্দাম হোসেন, আল্লাহ বাপের নাম ছিল আমজাদ হোসেন, আল্লাহ হাক্কানি আলেম করেছেন, তিনি 100 টাকা দিলেন, পথে ঘাটে চলেন, দেশ বিদেশ বেড়ান, আল্লাহ সহজ সরল করে দিবেন, রাস্তাঘাটে কোনো বিপদ আপদ দেবেন না, ওয়াজ নসিহতের মাত্রা আরো বাড়িয়ে দিন আল্লাহ। আপনার দরবারে দোয়া চাই, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, আরো বলেন নারায়ে তাকবীর। মহামিলাদুন নবীর জলসা আল্লাহ কবুল। জনাব হযরত মাওলানা সাহেব আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে দারাজ করেন। যাক এই পর্যন্ত মুক্তেসার করলাম। এখন আমাদের সাদ্দাম হোসেন বাবাজি ওয়াজ নসিহত করবেন। আপনারা যারা দূরে দূরস্থানে আছেন, হুজুর শেষ দোয়া করবেন, সবাই চলে আসেন, চলে আসেন। আল্লাহ আমাদের সকলের বলার চাইতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই একটু ধরে রাখো।